বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওতে আমি ডিসকাশন করতে চলেছি আমার প্রিয় ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে। তোমরা হয়তো ইউটিউব চ্যানেল বা বিভিন্ন ওয়েবসাইটে অনেক ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে স্ট্র্যাটেজি দেখেছো বা সেটা ইউজ করেছো। তো তোমরা কতটা আর্ন করতে পেরেছো সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমি বিগত 5 থেকে 6 বছর ধরে এই ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি এবং সেখান থেকে ভালো আর্ন করতে পারছি। তো বন্ধুরা, এই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইলো। আর এই স্ট্র্যাটেজিটা বোঝার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো ভিডিওটা স্টার্ট করার আগে বলে দিই বন্ধুরা, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও। তো বন্ধুরা, চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটা দেখে নেওয়ার আগে তোমাদেরকে কিছু দেখাতে চাই, সেটা হচ্ছে আমি একটা লিস্ট দেখাবো স্টকের, যে লিস্ট গুলোতে তোমাকে ট্র্যাক করতে হবে এবং তাতেই এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে হবে। তো কিভাবে ইউজ করবে দেখে নাও। তো এই লিস্টের মধ্যে যে স্টকস গুলো রয়েছে সেটা হচ্ছে টিসিএস, এইচডিএফসি ব্যাংক, ইনফোসিস, হিন্দুস্তান ইউনিলিভার, বাজাজ ফিনান্স, আইটিসি, এশিয়ান পেন্টস, এভিনিউ সুপারমার্ট, এইচসিএল, নেসলে, পিডিলাইট, ডাবর, ডিভিস ল্যাব, ব্রিটানিয়া, কোলগেট এবং আইআরসিটিসি। তো বন্ধুরা, এগুলো হলো আমাদের কান্ট্রির সব থেকে বড় ব্লু চিপস কোম্পানি এবং এগুলো এভারগ্রিন স্টকস এবং এগুলো কান্ট্রির ইকোনমিক্যাল স্টক। তো আমরা জানি যে বিভিন্ন কারণে, বিভিন্ন গ্লোবাল কিউজ বা আমাদের দেশে অভ্যন্তরীণ কোনো কারণে, রাজনৈতিক কারণে স্টকগুলো বিভিন্ন সময় নিচের দিকে চলে আসে এবং এটা চিপ প্রাইসে পাওয়া যায়, এবং সেই সময় আমরা এই স্ট্র্যাটেজিটা ইউজ করে এতে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে পারি এবং সেখান থেকে একটা ভালো আর্ন করতে পারি। যেহেতু এগুলো কান্ট্রির ইকোনমিক্যাল স্টক এবং এভারগ্রিন স্টক, তো এই স্টকগুলো বিভিন্ন সময় নিচে আসা সম্ভব, কিন্তু এগুলোকে নিচে রাখা সম্ভব নয়। তার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আবার সে ওপরের দিকে যাবে এবং লাইফ টাইম হাই অব্দি সে যাবে। তো সেই অবধি আমাদেরকে এই স্টক গুলোকে পেশেন্টলি হোল্ড করতে হবে এবং যে স্ট্র্যাটেজিটা আমি আমি একটু পরে দেখাবো সেটাকে আপনাদেরকে ইউজ করতে হবে। তো বন্ধুরা, তোমরা তো এই লিস্টটা দেখলে, তো এর সঙ্গে সঙ্গে আরো কিছু রুলস আছে যেগুলোকে ফলো করতে হবে এবং তাহলেই এই স্ট্র্যাটেজিটা 100% সাকসেসফুল হবে। তো তোমাদের সেই রুলগুলো দেখিয়ে দিই, যেমন দেখে নাও। ফার্স্ট হচ্ছে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, মানে এই স্ট্র্যাটেজিটা বাস্তবায়িত করার জন্য আমাদের যে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হবে সেটা হচ্ছে 5,60,000। তো তোমাদের যদি 5,60,000 না থাকে, তোমরা এখানে আমি যে স্ট্র্যাটেজি দেখিয়েছি এবং বিভিন্ন ক্যালকুলেশন করেছি সেগুলো তোমাদের মতো করে তোমরা ক্যালকুলেট করে নিও। তো নাম্বার অফ স্টকস ইন মাই পোর্টফোলিও এট এ টাইম নট মোর দ্যান 7। তার মানে কি, মানে এই যে স্ট্র্যাটেজিটা করব তখন আমি এই স্ট্র্যাটেজি নিয়ে এবং স্টক নিয়ে কাজ করব, সেই স্টকের নাম্বার 7টার বেশি হবে না, মানে 7টার বেশি এই স্ট্র্যাটেজি নিয়ে আমি কাজ করব না, 7টার বেশি স্টক আমার পোর্টফোলিওতে এট এ টাইম সেই সময় থাকবে না। এরপর আমাদের যে ক্যাপিটাল রয়েছে 5,60,000, তাকে 7 দিয়ে প্রথমে ভাগ করব, তাহলে ইচ পার্টে কত আসবে, 80,000। তো সেটাকে আমরা প্রথমে ভাগ করে নেব। তো 80,000 আমি আলাদা করে নিলাম। এবার তা এই 80,000 কে আবার 4 ভাগে ভাগ করবো, তাহলে এক পার্টে কত হচ্ছে, 20,000। তো এই যে এই ভাগটা কেন করলাম, এই ডিভাইডেশনটা কেন করলাম, এটা পরবর্তীকালে যখন স্ট্র্যাটেজিটা চার্টে আমরা দেখাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। এবং এর থেকে আমরা কতটা এক্সপেক্ট করতে পারি ইয়ারলি, সেটা হচ্ছে 70%-এর মতো। তো বন্ধুরা, চলো এবার ডাইরেক্টলি আমি চার্টে চলে যাই এবং সেখান থেকে স্ট্র্যাটেজিটা কিভাবে আমি ইমপ্লিমেন্ট করবো এবং কখন এর স্টপ লস কি রাখবো কিনা, বা এর যে প্রফিট বুকিং কখন করব সেগুলো দেখে নেওয়া যাক, চলুন। তো দেখো, এটা হচ্ছে charting.com বলে সাইট আছে, এটা আমি খুলে রেখেছি। আমি জেনারেলি tradingview.com বলে সাইটটাকে ইউজ করি এবং সেখান থেকে চার্টের স্ট্র্যাটেজি গুলো ইউজ করি, কিন্তু আজকে যেহেতু tradingview.com-টা ভালো কাজ করছে না, তো আমি চার্টিংকেই ইউজ করছি এবং চার্টিংটাও মোটামুটি tradingview মতোই কাজ করে। তো বন্ধুরা দেখো, এখানে কিছু সেট আপ প্রথমে করে নিতে হবে, যেমন হচ্ছে সিম্পল মুভিং এভারেজ 55 এর যে আছে সেইটা আমাকে প্রথমে নিতে হবে, মানে এই যে বেগুনি কালার যে লাইনটা দেখতে হচ্ছে এটা হচ্ছে 55 ডেজ মুভিং এভারেজ। তারপরে তোমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে 200 ডেজ মুভিং এভারেজ, এটাকে নিতে হবে। আর এটা হচ্ছে ডেইলি চার্ট এবং ডেইলি চার্ট এটা ইউজ হচ্ছে, এবং এটা হচ্ছে হাইকিনাসি চার্ট প্যাটার্ন। আর তার সঙ্গে সঙ্গে যেটা নিতে হবে সেটা হচ্ছে আমাদের এমএসিডি। তো তো আমরা যে সেটা ইউজ করছি এখানে সেটা হচ্ছে ডেইলি চার্ট এবং পিরিয়ড হচ্ছে 1 ইয়ারের এবং টাইপ হচ্ছে হাইকিনাসি চার্ট। তো এই হচ্ছে মেন সেট আপ। এরপর আমাদের স্ট্র্যাটেজি যে ডাইরেক্টলি চলে যাই। দেখো, এখানে আমি টিসিএস এর, টাটা কনসালটেন্সি সার্ভিসের চার্টটা খুলেছি 1 বছরের, এবং দেখো এই স্টক গুলো আমি যে 20 বা 16-17টা স্টকের লিস্ট দেখালাম, সেই স্টক গুলোকে আমাদের ট্র্যাক করতে হবে। তো যখনই একটা স্টক 55 ডেজ মুভিং এভারেজ নিচে চলে আসবে তখন আমাদের অ্যালার্ট হয়ে যেতে হবে এবং এই স্টক গুলোকে আমাদের ডেইলি বেসিসে ট্র্যাক করতে হবে, এবং যখনই যে স্ট্র্যাটেজিটা আমি ডিসকাশন করছি এবং সেটা হয়ে যাবে তখন আমাদের এখানে ট্রেড ইনিশিয়েট করতে হবে বা ট্রেড করতে হবে। তো দেখো কিভাবে করব, যখনই ধর এখানে টাটা কনসালটেন্সি সার্ভিসেস
এই নভেম্বরের দিকে, মানে 2021 নভেম্বরে দেখো 55 ডেজের নিচে চলে এসেছিল। এবং সেখানে আমরা শুধু শুধু কিন্তু 55 ডেজের নিচে আসলেই ট্রেডটা ইনিশিয়েট করবো না। দেখো এখানে এমএসসিডি আছে, এমএসসিডি সেট আপ হচ্ছে 26, 12 এবং এক্সপোনেনশিয়াল হচ্ছে 9। তো এই সেটিংসটা তোমাদের করে নিতে হবে। তো যখনই এই এমএসসিডি যে ব্লু লাইনটা, এখানে প্লিঙ্ক লাইনটা যখন ক্রস করে উপর দিকে যাবে এবং দিনের শেষে একটা ক্যান্ডেল স্টিক তৈরি করবে এবং সেখানে ক্রস ওভারটা হবে, তখনই আমরা ট্রেডটা ইনিশিয়েট করবো। মানে ধরো বিকেলের দিকে ওই 3টের দিকে বা 3টে 15 নাগাদ দেখলাম যে এমএসসিডি এর ব্লু লাইনটা, যে পিঙ্ক লাইনটা আছে সেটাকে ক্রস করেছে, তাহলে তখন আমরা এই একটা ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে, তখন আমরা ট্রেডটা ইনিশিয়েট করতে পারবো। তো বন্ধুরা দেখো নভেম্বরে যে মোটামুটি ওই 8-9 তারিখ এখানে ক্রস ওভার দিয়েছিল, মানে ব্লু লাইনটা পিঙ্ক লাইনটাকে ক্রস করে উপর দিয়ে চলে গেছিল, তো সেখানে আমি ট্রেডটা নিয়েছিলাম টিসিএস এ। তো এখানে টিসিএস এর তখন মোটামুটি দাম ছিল ওই 3500 সামথিং। এবার তারপরে টিসিএস এখান থেকে আবার একটু নিচে নেমেছে, আবার উঠেছে, উঠে উঠে আবার যে তার অল টাইম হাইট ছিল সেখানে ক্রস করেছে। তো বন্ধুরা এই স্ট্র্যাটেজির যে তোমরা কখন এই স্ট্র্যাটেজিতে সেল করতে পারবে, সেটা হলো ধরো তোমাদের যে নিলে ওপর থেকে নিচে এসছে এবং ক্রস ওভারে যাওয়ার পরে যখন আবার তার পিক পয়েন্টে চলে যাবে, তখন তোমরা এখানে প্রফিট বুক করে বেরিয়ে যেতে পারো। বা আরেকটা স্ট্র্যাটেজি আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যখনই ওপর দিকে গিয়ে আবার এই ব্লু লাইনটা আবার পিঙ্ক লাইনটাকে ক্রস করে নিচের দিকে নামার চেষ্টা করছে, সেই ক্যান্ডেলস্টিকে বা দিনের শেষে বা যখন হলো সেই দিনের শেষে যে ক্যান্ডেলস্টিক তৈরি হলো, তখন আমি এ থেকে প্রফিট বুক করে বেরিয়ে গেলাম। তো এই স্ট্র্যাটেজি থেকে কোনো স্টপ লস নেই, কারণ হচ্ছে এটা ব্লু চিপ স্টক আগেই বলে রেখেছি। তো ব্লু চিপ স্টকস কোনো কারণে নিচের দিকে আছে, কিন্তু এগুলো নিচের দিকে থাকে না, সেও তার অল টাইম হাইকে ক্রস করে ওপর দিকে যাবেই। তো এই জন্য এর কোনো স্টপ লস নেই, তো আমাদেরকে পেশেন্টলি হোল্ড করতে হবে এবং তার যে টার্গেট সেটাকে যতটা অ্যাচিভ না হয় তখন তো আমি এই স্টকে থেকে সরবো না বা এখানে সেল করব না। তো এই হয়ে গেল। এবার আমি ওখানে যে রিকোয়ারমেন্টটা দেখেছি, আমি রুলস গুলো বলেছিলাম, সেখানে একটা স্টকে 80,000 এর বেশি আমি ইনভেস্ট করবো না। আর ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 5,60,000, আর হচ্ছে এট এ টাইম 20,000 এর বেশি ইনভেস্ট করবো না। সেটা কেন বলছি দেখো, যখন আমাদের স্ট্র্যাটেজিতে যখনই এই স্টকের দামটা 55 ডেজ এর নিচে চলে আসলো এবং ক্রস ওভার দিয়ে যখন উপরের দিকে যাবে, তখন ফার্স্ট ইনভেস্টমেন্ট হবে, আর সেই ইনভেস্টমেন্টটা হবে 20,000। তো 20,000 বেশি আমি ইনভেস্ট করবো না। তো বন্ধুরা দেখো আবার নেক্সট দেখাচ্ছি, এখানে আমার যখন হলো, এখানে আমি তোমার 3500-তে আমি ইনভেস্ট করেছিলাম এবং 3,000 মোটামুটি এই 800-850 নাগাদ এখানে আমি আবার সেল করেছিলাম। তো আমার মোটামুটি যে রিটার্ন সেটা দেখো, আমি একটু ক্যালকুলেট করে দেখাই। 3,800 মানে 300 পয়েন্টস ইন্টু 100 ভাগ হলো 3,500, মোটামুটি 8.5। মানে কত মাসে আমার এসছে, এখানে নভেম্বরে আমি ট্রেডটা ইনিশিয়েট করেছিলাম এবং এখানে আমি সেল করেছি দেখো জানুয়ারি 20, মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মানে 3 মাসের কাছাকাছি। 3 মাসে আমার 8.5% রিটার্ন আমার এই স্ট্র্যাটেজি থেকে চলে এসেছিল। তারপরে এখন আমি আবার এখানে দেখো 50, এই যে এই পয়েন্টে মানে 3,600 কাছাকাছি আমার অ্যারোটা যেখানে দেখাচ্ছে, সেখানে আবার এসছিল, কিন্তু এখানে 3,500 কাছাকাছি এসছিল এবং ওপরের দিকে আবার গেছে, কিন্তু দেখো এখানে এমএসসিটা ক্রস করে উপর দিকে যায়নি। তো এমএসসিটা ক্রস করে উপরে কখন গেছে, এই যে এই পয়েন্টসে, মানে মোটামুটি এই যে মোটামুটি এই দেখো 10-3-2022, মানে মার্চ 2022-এর 10 তারিখের কাছাকাছি এটাকে ক্রস করে উপরে গেছিল এবং সেখানে দাম কত ছিল, মোটামুটি ওই 3,600-র মতো। এখানে আমি আমার ইনভেস্ট করেছিলাম। আমার প্রথমে যেটা, এইটা তো 3,800-তে আমি বিক্রি করলাম, তারপরে আবার নতুন ফ্রেশ ইনভেস্টমেন্ট হলো 20,000, এরকম 3,600-তে। আবার এটা উপর দিকে গিয়েছিল 3,700, 3,800 কাছাকাছি, কিন্তু আমি এখানে সেল আপ করিনি। তখন তো আমার টার্গেট হচ্ছে লাইফ টাইম হাই যেখানে, সেখানে না যাবে, তখন তো এটাকে বিক্রি করবো না। তো এখানে যাইনি, তখন আবার আমি কি করলাম, নিচের দিকে গেল, আবার যখন ক্রস ওভার হলো মানে এইসব পয়েন্টে, মানে 3,300, 3,300 বা 3,330 এরকম জায়গায় আবার এটাকে আমি ইনভেস্ট করেছিলাম, মানে সেকেন্ড ইনভেস্টমেন্ট হলো। আবার থার্ড ইনভেস্টমেন্ট আমি মোটামুটি যখন আবার ক্রস ওভার দিল এই 3,300 সেম ওই লেভেলটাতে আবার থার্ড ইনভেস্টমেন্ট হলো। ফোর্থ ইনভেস্টমেন্ট আমার হয়েছিল সেম মোটামুটি 3,150 এসব জায়গায়।
তো বন্ধুরা, এখন আমার কারেন্টলি এটা হোল্ডিং এ রয়েছে, এবং যত লাইফ টাইম হাই অব্দি না যাবে তখন তো এই স্ট্র্যাটেজিতে বিক্রি করা যাবে না। তো আমি এই স্ট্র্যাটেজিতে 4 বারের বেশি এই স্টকে লাগাতে পারবো না, যেহেতু আমার ক্যাপিটাল একটা স্টকে 80,000 বেশি আমি ইনভেস্ট করতে পারবো না, তাহলে 20,000 করে 4 বারে ইনভেস্ট করবো। তো এখন বন্ধুরা যেটা দেখানোর সেটা হচ্ছে এই স্ট্র্যাটেজি আমি ইউজ করে আমার 4 বার অলরেডি ইনভেস্ট হয়ে গেছে। এবার আমি শুধু পেশেন্টলি এটা হোল্ড করবো, যেহেতু ব্লু চিপ স্টকস আমি কনফিডেন্স যে এটা উপরে যাবেই, এবং এর যে লাইফ টাইম হাই মোটামুটি 3,900 বা 4,000 বা 3,800 এইসব জায়গায় যাবে, তখনই আমি এটাকে সেল করবো, বা ওখান থেকে উপরে গিয়ে আবার যখন ব্লু লাইনটা পিঙ্ক লাইনটা ক্রস করে নিচের দিকে যাবে, তখন আমি সেল করবো। তো এইভাবে এই স্ট্র্যাটেজি আমি ইউজ করে থাকি। আর এটা কারেন্টলি এখন আমার যে হোল্ডিং আছে তার যে এভারেজ প্রাইস সেটা তোমাদেরকে বলে দিই। প্রথমে ওই তোমার 3,600 কাছাকাছি আমি ইনভেস্ট করেছিলাম। 3,600 প্লাস আবার 3,300, 3,100, 50, 3,150, 3,150-এ এখানে ইনভেস্ট করেছি। ওই 4 দিয়ে ভাগ করি, মোটামুটি এভারেজ পাই যাবো 3,337 মতো আসছে। তখন কারেন্টলি দেখো 3,200 রয়েছে, এখানে একটু আমার যে পোর্টফোলিও ভ্যালু তার নেগেটিভ দেখাচ্ছে, কিন্তু দেখো 3,400 আবার চলে গেছিল, কিন্তু আমি এখানে পেশেন্টলি হোল্ড করবো, তখন তো আমার লাইফ টাইম হার না যায়। তো বন্ধুরা, এই স্ট্র্যাটেজি আমি আরো দু একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। যেমন আমি যদি এইচসিএল এ দেখি, এইচসিএল এইচসিএল এ প্রথমে ক্রস ওভার দিয়েছিল এখানে, মানে মোটামুটি 1,150 এইসব জায়গায়। লাইফ টাইম হাই আবার মোটামুটি এখানে ক্রস ওভার দিল এইসব জায়গায়, মানে মোটামুটি 1,100, ওই মোটামুটি 1,300 কাছাকাছি। তো 1,100, 200, মোটামুটি 15-16% যে রিটার্ন সেটা আমরা এর থেকে পেয়েছিলাম। তো সেটা হচ্ছে ডিসেম্বরে হয়েছিল, আর তারপরে জানুয়ারি, মানে ডিসেম্বর জানুয়ারি 1-1.5 মাসের মধ্যে সেটা হয়েছিল। তারপরে আবার কসবা করে যখন এইসব লাইনে আসলো, মোটামুটি এই ফেব্রুয়ারি মিডে, মানে 7 থেকে 10-এর মধ্যে 1,155, সেখানে আমি ফার্স্ট ইনভেস্টমেন্ট করেছিলাম। আবার নিচের দিকে এসে আবার যখন ক্রস ওভার দিল এখানটায়, মানে 1,150, তখন আমি আবার ইনভেস্ট করেছিলাম সেম। এভাবে 4 বার ইনভেস্ট করা হয়েছে, মানে ওই 1,100, 900, 1,000 এরকম করে আমি ইনভেস্ট করেছি। তো এটাও এখনো নেগেটিভ দিকে রয়েছে, লাইফ টাইম হাই যখন যাবে তখন আমি ইনভেস্ট করবো। এবং এখান থেকে যদি বলি লাইফ টাইম হাই, যেহেতু আমি বিগত 8-9 বছর, 6-7 বছর ধরে এটাকে করে যাচ্ছি, এই স্ট্র্যাটেজিটা ইউজ করছি। তো এখান থেকে আমার কনফিডেন্স আছে যে উপরে যাবেই, কারণ আমি এইভাবেই এই স্ট্র্যাটেজিটা ইউজ করে থাকি। তো তোমাদের এখানে জিনিস দেখিয়ে দিই, মোটামুটি 2,000, আমি এখানে 5 বছর দেখি। ওই যে স্ট্র্যাটেজিটা দেখে দেখো, এই দেখো এখানে নিচে যে কোনো মুহূর্তে দেখবে নিচে আসছে আবার উপরে যাবে, নিচে আসছে আবার উপরে যাবে, এখানে নিচে এসছে উপরে গেছে, নিচে এসছে উপরে গেছে। তোমরা এটাকে স্টাডি করবে, দেখবে সব মুহূর্তেই এটা নিচে এসছে আর উপরে গেছে। তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এটা উপরে যাবে, তো এই জন্যই এটাতে কোনো স্টপ লস নেই। সেম আমি ইনফোসিসে দেখাই।
ইনফোসিসে দেখো মোটামুটি এই এই সব জায়গায় ক্রস ওভার দিয়েছিল না, মোটামুটি এই যে এখানটায় ওটি 1700-তে, সেখান থেকে 1700-তে সেটা হলো 14/10/2021-এ, এবং সেখান থেকে লাইফ টাইম হাই গিয়ে আবার যখন ক্রস ওভার দিয়েছিল মোটামুটি 1700, আর এখানে ক্রস ওভার যখন দিয়েছিল তখন হচ্ছে মোটামুটি ওই দাম 1700, 1870-80, ওই 1-1.5 মাসে। তো 1-1.5 মাসে আমাদের যেটা সেটা রিটার্ন এসছে সেটা হচ্ছে 170 ইন্টু 100 ভাগ হচ্ছে 1700। ও মোটামুটি 10%-এর কাছাকাছি, ওই ব্রোকারেজ থেকে একটু কম হবে, 9%-এর কাছাকাছি। সেম আবার এখানে ক্রস ওভার দিয়েছিল, এখানটায় আমি আবার ইনভেস্ট করেছিলাম, সেটা হচ্ছে 1700-তে, আবার ওপরে গেছিল, কিন্তু যেহেতু লাইফ টাইম হাই কে ওপরে টাচ করেনি তাই আমি এখানে সেল করতে পারিনি, সেটা আবার নিচে নেমেছে। আবার সেকেন্ড ইনভেস্টমেন্ট আবার এসব 1400-র মতো হয়েছে। থার্ড ইনভেস্টমেন্ট আমার হয়েছে 1400 সামথিং। ফোর্থ ইনভেস্টমেন্ট এখন মোটামুটি 1400 সামথিং। এই এভারেজ মোটামুটি 1500-র কাছাকাছি হয়ে গেছে। তো কারেন্টলি এটা ওই যা ইনভেস্টমেন্ট ভ্যালু সেরকমই রয়েছে। এখান থেকে আমি আবার ওয়েট করবো টিল যত রেট অফ দি লাইফ টাইম হাই মানে হচ্ছে 1900-র উপরে না যাবে, তখন আমি এটাকে হোল্ড করবো, এবং পেশেন্টলি এটাকে হোল্ড করতে হবে। তো এই স্ট্র্যাটেজিটার এটাই মজা যে আপনাকে পেশেন্টলি এটাকে হোল্ড করতে হবে। পেশেন্ট যদি এটা না থাকে তাহলে আপনাদের স্ট্র্যাটেজি থেকে আর্ন করতে পারবেন না। তো এটা আমি যেহেতু অনেকদিন ধরে ইউজ করছি, তো এটা থেকে আমি গ্যারান্টিড বলতে পারি যে আপনারা যদি প্র্যাকটিস করেন মোটামুটি 6 মাস বা 1 বছর, এই স্ট্র্যাটেজিটা আপনি প্রথমে পেপার ট্রেনে করতে পারেন বা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারেন। সেখান থেকে এই স্ট্র্যাটেজি ফলো করুন, এবং যে রিকোয়ারমেন্টস গুলো বললাম, যে রুলস গুলো বললাম, সেগুলো যদি আপনি 100% ফলো করেন, তো এখান থেকে আপনি আর্ন করতে পারবেনই। তো এই জিনিসগুলো ফলো করতে হবে, যেটা হচ্ছে যে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট তাকে 7 দিয়ে ভাগ করতে হবে, এবং তারপরে 4 দিয়ে ভাগ করতে হবে। সেই 4 দিয়ে ভাগ করবে, যে ইচ পার্ট পাবে সেই পার্টটাই একবার করে ইনভেস্ট করতে হবে, এবং একটা স্টকে 4 বার সেও ইনভেস্ট করবো। আর আমাদের পোর্টফোলিওতে 7টা বেশি যেন স্টক এট এ টাইম না থাকে, এইভাবে স্ট্র্যাটেজি ইউজ করবেন। তো বন্ধুরা, আরেকটা জিনিস যে ছোট্ট একটা ট্রিক্স বলে দিই, যেহেতু এগুলো ইকোনমিক্যাল স্টক এবং ব্লু চিপ স্টক এবং কান্ট্রির সবচেয়ে বড় বড় স্টক, এরা দেখবেন বছরে 2 থেকে 3 বার ডিভিডেন্ড দিয়ে থাকে। তো এই যে ডিভিডেন্ড দেয় সেটা যে আপনার ইনকাম, সেটা আবার আপনার পুরো মাইন্ডের বাইরে থাকবে, কারণ হচ্ছে আপনি স্ট্র্যাটেজি থেকে যে ইনকামটা করছেন সেটা তো পাবেনই, তার সঙ্গে সঙ্গে উপরন্তু ওই ডিভিডেন্ড ইনকামটা পাবেন। তো সেটা যদি আরো যোগ করেন, মোটামুটি এই স্ট্র্যাটেজি থেকে আর্নিং আর একটু বেড়ে যাবে, মোটামুটি 17 থেকে 19 কোটি কাছাকাছি চলে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি এই স্ট্র্যাটেজি থেকে আর্ন করতে পারেন প্লিজ কমেন্টস করবেন, এবং এটা ফলো করে যদি ভালো আর্নিং হয় আপনাদের, মোটামুটি 1 বছর 2 বছর এটাকে যদি ফলো করেন, তাহলে দেখবেন যে মোটামুটি আপনারা আর্ন করতে পারছেন। তো এটাকে ফলো করুন এবং ট্রেডিং করুন, ইনভেস্ট করুন। বন্ধুরা, এটা একটা এডুকেশন ভিডিও, এটা কোনো রেকমেন্ডেশন নয়। তো আপনারা এটা এটা এই স্ট্র্যাটেজিটাকে ভালো করে ইউজ করুন এবং শিখুন। প্রথমে পেপার ট্রেডিং করুন, তারপরে আস্তে আস্তে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং এর দিকে যাবেন। ওটা এই ভিডিওটা আজকে অবধি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ওদের জন্য থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, বাই বাই।